মসজিদের মধ্যে আমাদেরকে আসার তিনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সমস্যরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি পাঠিয়েছেন এবং এই মানব জাতির মধ্যে উঁচু নিচু ধনী গরিব এগুলির মাঝে তিনি তারতম্য রেখেছেন, পার্থক্য রেখেছেন। সকলকে আল্লাহ তাআলা সুন্দর বানায় নাই, সকলকে আবার কালো বানায় নাই, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানায় নাই, আবার সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব বানায় নাই, দরিদ্র বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মোটা বানায় নাই, সকলকে চিকন বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষের ভেদাভেদ উঁচু নিচু পার্থক্য এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন পৃথিবীর নিজাম এবং শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য। আমরা যারা গরিব আছি, দরিদ্র আছি, তারা ভাবি যে হায় যারা বড় লোক, যারা ধনী, যারা ধনকুবের, যারা ৫ তলা ১০ তলা বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, নারীর মালিক, তারা পৃথিবীতে কত সুখে আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ হলো গরিবদের জন্য, ধনীদের জন্য না। কিন্তু ওই সমস্ত ধনীদের জন্য সুসংবাদ আছে যারা ধন সম্পদের মালিক হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে ব্যয় করে থাকে। কিন্তু যে সমস্ত ধনীরা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য সুসংবাদ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে সুসংবাদ দিয়েছেন। সেই গরিবের সুসংবাদের কথা আমরা আগে জানবো, পরে জানবো ধনীদের সুসংবাদের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াদখুলুল ফুকারাউ ক্বাবলা আল-আগনিয়াই বি-খামসিমিয়াতি আম। যে নিশ্চয়ই যারা গরিব আছে, দরিদ্র আছে, তারা বড় লোকদের ৫০০ বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর আগে প্রবেশ করবে? ৫০০ বছর আগে। গরিব যারা তারা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য যারা গরিব, যারা দরিদ্র, তাদের আক্ষেপ করার, আফসোস করার কোনো কারণ আছে? কথা
তো সেই জিন্দেগি কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে সুসংবাদ দিয়েছেন। আর এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে বলবেন। এক নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে জাহান্নামের মধ্যে নিক্ষেপের কথা বলবেন। যে আলেম দুনিয়ার মধ্যে সে ইলম অর্জন করার পরে সে আমল করে নাই, সে কোরআনের উপর আমল করে নাই, হাদিসের উপর আমল করে নাই, সে মানুষকে দ্বীনের পথে আহ্বান করে নাই। যদিও আহ্বান করে থাকে কিন্তু সে দুনিয়ার স্বার্থের জন্য, টাকার জন্য, যশ খ্যাতির জন্য, সুখ্যাতির জন্য মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতা, ওই আলেমকে পায়ের মধ্যে বেড়ি লাগায়া, হাত পায়ের মধ্যে শিকল লাগিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই আলেম জানতে চাইবে, জিজ্ঞাসা করবে, হে আমার মাওলা, হে আমার মাবুদ, আমি তো আলেম ছিলাম, ইলম অর্জন করেছিলাম, আমি তো দুনিয়ার মধ্যে ইলম শিকার করে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছি, ওয়াজ করেছি, মানুষদেরকে নসিহত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে নামদারি আলেম, তুমি দুনিয়ার মধ্যে মানুষকে দ্বীনের পথে যে দাওয়াত দিয়েছিলে সেই দাওয়াত ছিল তোমার যশের জন্য, তোমার খ্যাতির জন্য। তুমি দুনিয়ার মধ্যে চেয়েছিলে যে তুমি যখন মানুষকে ওয়াজ করবে, দাওয়াত দিবে, তোমার সুনাম সুখ্যাতি পুরা পৃথিবীতে ছড়িয়ে যাবে, দেশের মধ্যে ছড়িয়ে যাবে, মানুষেরা তোমাকে বক্তা বলবে। এই জন্য তুমি মানুষদেরকে দাওয়াত দিয়েছো, দুনিয়ার যশকে তুমি অর্জন করে ফেলেছো, সুতরাং আখিরাতের মধ্যে তোমার কোনো অংশ নাই। ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, এই নামদারি আলেমকে শিকল লাগিয়ে, বেড়ি লাগিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে ওই ফেরেশতা ওই নামদারি আলেমকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। কি করবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দুই নম্বর হলো ওই মুজাহিদ যে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গিয়েছে, নিজের রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই মুজাহিদকেও হাত পায়ের মধ্যে শিকল লাগিয়ে, বেড়ি লাগিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই মুজাহিদ, ওই শহীদ ব্যক্তি আল্লাহর কাছে বলবে, হে আমার মাওলা, হে আমার মাবুদ, আমি তো দুনিয়ার মধ্যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আপনার দ্বীনের বাণীকে সমুন্নত করার জন্য, পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার রাস্তার মধ্যে জিহাদ করে আমি শহীদ হয়ে গিয়েছি। ওই ব্যক্তি বলবে যে আমি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার রাস্তার মধ্যে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছি, তাহলে কেন আমাকে জাহান্নামে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুজাহিদ, হে শহীদ, তুমি যে দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে, সেই যুদ্ধ করার, জিহাদ করার তোমার উদ্দেশ্য ছিল তুমি যদি জিহাদ করো, যুদ্ধ করো, তাহলে মানুষ তোমাকে মুজাহিদ বলবে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলবে। এই কারণে তুমি দুনিয়াতে যুদ্ধ করেছো। তো দুনিয়ার যেই নাম কামাইয়ের প্রয়োজন ছিল, যশ খ্যাতির প্রয়োজন ছিল, সেই যশ খ্যাতি তুমি দুনিয়ার মধ্যে অর্জন করে ফেলেছো। সুতরাং জান্নাতের মধ্যে তোমার কোনো অংশ নাই, আখিরাতে তোমার কোনো অংশ নাই। ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, এই নামদারি মুজাহিদকে, শহীদকে হাত পায়ের মধ্যে শিকল বেড়ি লাগায়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিকেও কি করা হবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তিন নাম্বার হলো বলতেছিলাম যে ধনী ব্যক্তি, যেই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, তার জন্য হলো সুসংবাদ
কিন্তু যেই ধনী ব্যক্তি ধন আছে কিন্তু মন নাই, ধন আছে কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, গরিব মিসকিনদেরকে এতিমদেরকে সাহায্য সহযোগিতা করে না, ওই ধনীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবেন যে এই ধনী ব্যক্তিকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ধনী ব্যক্তিকেও বলবেন, ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই ধনী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই ধনী ব্যক্তি বলবে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি আমাকে ধন সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু আমি সেই টাকা পয়সা দান করেছি। অনেক মানুষ এমন আছে টাকা পয়সা দান করে যশের জন্য, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি এলাকার মধ্যে বড় লোক, আমি যদি দান না করি মানুষ কি বলবে, এই মানুষের কথা থেকে বাঁচার জন্য সে দান করে। সে যদি পাহাড় পরিমাণ দান করে, সেই দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক পয়সা পরিমাণ মূল্য নাই। এই ধনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন এই ধনীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তখন ওই ধনী বলবে, ধনী ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনি আমাকে ধন সম্পদ দিয়েছিলেন, এই ধন সম্পদ আমি আপনার রাস্তার মধ্যে খরচ করেছি, গরিব অসহায় ইয়েতিম মিসকিন যারা আছে তাদেরকে দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নামধারী ধনী, তুমি হে নামধারী দানবীর, তুমি দুনিয়ার মধ্যে টাকা পয়সা দান করেছিলে, এই জন্য যে মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে উদার বলবে, মানুষ তোমাকে মহান বলবে, মানুষ তোমার যশ খ্যাতি সুনাম চতুর্দিকে ছড়িয়ে দিবে, এই কারণে তুমি আমার রাস্তার মধ্যে দান করেছিলে, গরিব মিসকিনকে দান করেছিলে। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে দানবীর বলেছে, দাতা বলেছে, দুনিয়ার যে যশ খ্যাতির প্রয়োজন ছিল সেই যশ খ্যাতি তুমি দুনিয়াতে অর্জন করেছো, সুতরাং আখিরাতের মধ্যে তোমার কোনো অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, এই নামধারী ধনীকে, এই নামধারী দানবীরকে, এই নামধারী দাতাকে হাত পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে শিকল লাগিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিকেও কি করা হবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা যদি ধনী হই, কেমন ধনী হতে হবে? আমি ধনী হলে এমন ধনী হতে হবে যে টাকা পয়সা আমি যদি দান করি, সেই দান করাটা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, দুনিয়ার যশ খ্যাতি সুনাম সুখ্যাতির জন্য নয়। আমি যদি মুজাহিদ হই, আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হই, তাহলে আমি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে শহীদ হব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমি যদি আলেম হই, দ্বীনের বাণীকে প্রচার প্রসার করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, দুনিয়ার কোনো যশ খ্যাতি অর্জনের জন্য নয়। এই জন্য বলতেছিলাম যে গরিবদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই জন্য আমরা যারা গরিব আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় লোকদের ধনীদের 500 বছর আগে আমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা দিবেন। আর এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবুনি ফি যুআফাইকুম ফাইন্নামা তুরসাকুনা আম তুনসারুনা বিযুআফাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমাকে তোমাদের মধ্য থেকে যারা দুর্বল আছে, গরিব আছে, তাদের মধ্যে তালাশ করো। কেননা তোমাদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে অথবা তোমাদেরকে সাহায্য করা হয়ে থাকে দুর্বলদের দ্বারা, গরিবদের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। যে তোমাদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে, তোমাদেরকে সাহায্য করা হয়ে থাকে দুর্বলদের মাধ্যমে, দুর্বলদের কারণে, গরিবদের কারণে। এই জন্য যারা ধনী তারা বড়, তারা চিন্তা করতে হবে যে দুর্বলদের মাধ্যমে আমরা রিজিক পাই, দুর্বলদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করে থাকে। এই জন্য বড় লোকদের সম্পদের মধ্যে ধনীদের, গরিব যারা আছে তাদের হক আছে, পাওনা আছে। এই পাওনা আদায় করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বৎসরে তুমি একবার তোমার কাছে যে পাওনা
পৌঁছে দিব, সে আমার নিকটে আসবে না। এই জন্য দেখা যায় যারা আমরা যাকাত দেই, আমরা ঘরের মধ্যে বসে থাকি, আর যারা পাওনাদার আছে গরিব, তারা আমাদের দুয়ারে দুয়ারে এসে বারবার ঘুরে, এরপর আমরা যাকাতের টাকা দেই না। এটা নিয়ম না। নিয়ম হলো যে গরিবরা আমার কাছে পাওনা, আমি তাদের কাছে গিয়ে তাদের পাওনা আমি বুঝিয়ে দিয়ে আসবো। এটা হলো যাকাতের নিয়ম। কিন্তু আমাদের দেশের মধ্যে উল্টা, যে যাকাতের টাকা আনার জন্য দেখা যায় যে গরিবরা ওই বড় লোকদের দুয়ারে দুয়ারে বারবার ঘুরতে হয়। এটা ঠিক নয়। এই জন্য যারা বড় লোকের মধ্যে যে পাওনা হক আছে গরিবদের, সেই হক গরিবদের নিকটে পৌঁছে দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এখানে হাদিসের মধ্যে অমূল্য 5টা জিনিসের কথা বর্ণনা করা হয়েছে। এক নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতি, যে তুমি তোমার জীবনকে মৃত্যুবরণ করার পূর্বে এটাকে অমূল্য মনে করো, গনিমত মনে করো। অনেক মানুষ এমন আছে এই জিন্দেগি তার কাছে কোনো মূল্য নাই, দাম নাই, সে তার জিন্দেগিকে, জীবনকে গুনাহের সাগরের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। এই জিন্দেগির দাম আমাকে দিতে হবে, এই জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যখন কাল কিয়ামতের ময়দানে মানুষের আমলনামাগুলো মাপা হবে, ওজন করা হবে, যখন বান্দা দেখবে যে তার আমলের পাল্লার মধ্যে তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, তখন সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি আবলামিতু হাযা, হায় আফসোস, আমি যদি এই গুনাহের আগে, এই পাপের আগে আমি মারা যাইতাম, এই পাপের আগে যদি আমি মাটির সাথে মিশে যাইতাম। সে আফসোস করতে থাকবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই আফসোস তার কোনো কাজে আসবে না। এই জন্য জীবনের মূল্য দিতে হবে। 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিহহাতাকা ক্বাবলা সুকুমি, যে তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে নিয়ামত মনে করো, গনিমত মনে করো, অমূল্য সম্পদ মনে করো। অনেকের এমন আছে যে দেহ সুস্থ, শরীর সুস্থ, কিন্তু সুস্থতার সে মূল্যায়ন করে না। শরীরের উপর যতটুকু প্রেসার এবং চাপ দেওয়া প্রয়োজন, এর চাইতে আরো বেশি সে শরীরের উপর প্রেসার দেয়। সে যদি 1 মণ নিতে পারে, দেখা যায় 3 মণ নেই। সে যদি কাজ করতে পারে 1 ঘন্টা, সে করে 5 ঘন্টা। একটা শরীরের উপর প্রেসার, অতিরিক্ত চাপ, এটার কারণে দেহের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, সে তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। এই জন্য সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে, অমূল্য সম্পদ মনে করতে হবে অসুস্থ হওয়ার পূর্বে। অনেক মানুষ আমার আছে অসুস্থ হওয়ার পরে আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল চলে যায়। এই জন্য কিভাবে সুস্থতা ধরে রাখা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, এই জন্য চেষ্টা করতে হবে। 3 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামি, যে তুমি বৃদ্ধ হওয়ার আগে, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি দাম দাও। এই যৌবনকালকে তুমি অকালে নষ্ট করে দিও না। এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কালকে আমাদের ময়দানে পাই পাই করে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি তোমাকে দামি যৌবনকাল দিয়েছিলাম, সেই যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনের শক্তিকে তুমি কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজের মধ্যে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের 3 জন লোক ছিল। এই 3 জন লোক পাহাড়ি এলাকার মধ্যে সফরে যাচ্ছিল। হঠাৎ করে ওই পাহাড়ি এলাকার মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হলো। প্রবল বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো, আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। ওই 3 জন মুসাফির তারা ওই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে প্রবল বেগে বাতাস প্রবাহিত হওয়ার কারণে ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়িয়ে ওই 3 ব্যক্তি যেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, ওই গুহার মুখটা পাথরটা এসে
সে বন্ধ করে দিল। পাথরটা ওই পাহাড়ের উপর থেকে ঘুরে এসে যেই গর্তের ভিতরে তারা আশ্রয় নিয়েছিল সেই গর্তের মুখটাকে বন্ধ করে দিল। যখন বৃষ্টি থেমে গেল, আকাশ বর্ষা হয়ে গেল, ওই তিন ব্যক্তি ওই গুহা থেকে বের হতে চাইল, কিন্তু তারা দেখলো ওই গুহার মুখের মধ্যে একটা পাথর। তারা সকলে মিলে চেষ্টা করলো সেই পাথরটাকে সরানোর জন্য, কিন্তু তারা সেই পাথরটিকে সরাতে পারলো না। তিন ব্যক্তি মিলে পরামর্শ করলো যে আমরা তো এই গুহা থেকে বের হতে পারবো না, আমরা যদি আমাদের যে আমল আছে সেই নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই নেক আমলের উসিলায় আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে রক্ষা করবেন। তারা তিনজন দোয়ার আমল করতে লাগলো। কিসের আমল? দোয়ার আমল করতে লাগলো। প্রত্যেকেই বলতে লাগলো যে আমাদের জীবনের মধ্যে কার কি নেক আমল আছে, এই নেক আমলগুলোকে উসিলা করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করবেন। প্রথম ব্যক্তি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, হে আমার মাওলা, হে আমার মনিব, যে আমার বৃদ্ধ এবং বৃদ্ধা মাতা পিতা ছিল, তারা বাড়ির মধ্যে থাকতো, আমি সারাদিন ছাগল এগুলি মাঠের মধ্যে চড়াতাম, সন্ধ্যাবেলা যখন আমি এগুলিকে চড়িয়ে বাসায় ফিরে আসতাম তখন আমি সেই ছাগলের দুধগুলো গ্রহণ করে সর্বপ্রথম আমার পিতা মাতাকে পান করাতাম, এরপরে আমার সন্তান সন্ততি স্ত্রীদেরকে পান করার জন্য দিতাম। হঠাৎ করে একদিন কোন কারণে আমার আসতে অনেক রাত হয়ে গেল, এসে দেখি যে আমার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আমি ওই সময় দেখলাম যে আমার ছোট ছোট শিশুরা সন্তানরা তারা ক্ষুধার কারণে কান্নাকাটি করছে, আর আমাকে ডেকে বলছে, বাবা আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে দুধ পান করতে দেন। আর হে আল্লাহ, আপনি সাক্ষী, ওই সময় আমি আপনার সন্তুষ্টির জন্য আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই, আমি আমার পিতা মাতার শিয়রের নিকটে গাছের মধ্যে দুধ নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। যখন আমার পিতা মাতা ঘুম থেকে জাগ্রত হলো, এরপরে আমি তাদেরকে দুধ পান করিয়েছি, এরপরে অবশিষ্ট যে দুধ ছিল সেই দুধ আমার সন্তান সন্ততিদেরকে পান করতে দিয়েছি। হে আমার মাওলা, হে আমার মনিব, আমি ওই দিনের আমলটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি, আপনি সেই আমলের বিনিময়ে এই গুহা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। এই ব্যক্তি দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটাকে সামান্য সরিয়ে দিলেন, একটু ফাঁকা হয়েছে। ওই চিত্র দিয়ে সূর্যের আলো গর্তের ভিতরে প্রবেশ করতে লাগলো, একটু দুনিয়ার আলো দেখতে লাগলো। এরপর দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে লাগলো, হে আল্লাহ, যে আমার নিকটে একজন শ্রমিক ছিল, মজদুর ছিল, সে আমার নিকটে কাম করত, হঠাৎ করে সে একদিন আমার কাছে না বলে, তার মজুরি না নিয়ে, তার পারিশ্রমিক না নিয়ে সে হঠাৎ করে উধাও হয়ে গেল, চলে গেল। আমি সেই যে তার চাকরির টাকা ছিল, তার পারিশ্রমিক ছিল, সেই পারিশ্রমিকের টাকা আমি কি করব? সেই টাকা দিয়ে আমি কিছু ছাগল কিনলাম, সেই ছাগল কিনে আমি লালন পালন করতে লাগলাম, ব্যবসা করতে লাগলাম। সেই ছাগল থেকে বাচ্চা দিল, আবার সেই বাচ্চা থেকে বাচ্চা দিল, এভাবে মার পড়ে গেল ছাগলের দ্বারা। এরপরে দেখা গেল হঠাৎ করে অনেক বছর পরে ওই আমার শ্রমিক সে আমার নিকটে আসলো, এসে বলল, হে আমার মনিব, হে আমার মালিক, আমি তো আপনার নিকটে কাজ করতাম, আমি এখন বিপদে পড়েছি, আমি যে আপনার নিকট টাকা পাইতাম সেই টাকাটা আপনি আমাকে দিয়ে দেন। তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, হে আমার মাওলা, আপনি তো জানেন আমি ওই ব্যক্তির টাকাটা আমি দিতে অস্বীকার করি নাই, আমি সাথে সাথে বললাম, এই যে মাঠের মধ্যে যত ছাগল দেখতেছো, ছাগলের পাও দেখতেছো, এই সবগুলো তোমার। ওই ব্যক্তি তখন আশ্চর্য হয়ে বলতে লাগলো, হে আমার মনিব, হে আমার
করছেন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেছেন? তখন আমি বললাম, না না, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, মশকরা করছি না, বরং তুমি যেই টাকা আমার নিকটে পেতে, সেই টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি। ব্যবসার মাধ্যমে ছাগল বাড়তে বাড়তে পুরো মাঠ ভরে গেছে। এই পুরো মাঠের সকল ছাগলগুলো তোমার, যাও এই ছাগলগুলো তুমি নিয়ে যাও। এরপরে ওই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি এই কাজের ওসিলায় আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করেন। এরপরে দেখা গেল যে পাথরটা আরেকটু সরে গেল, আরেকটু আলো বেশি ভিতরে আসতে লাগলো। এরপর দ্বিতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন অত্যন্ত রূপসী ছিল, গুণবতী ছিল, পরহেজগার ছিল। আমি তার প্রেমে পাগল ছিলাম, আমি তার প্রেমে মত্ত ছিলাম। আমি এক সময় তার সাথে কুকর্ম করার প্রস্তাব দিলাম, সে রাজি হল না। আমি যখন বারবার বিয়াবিরি করতে লাগলাম, চাপাচাপি করতে লাগলাম, অবশেষে সে বাধ্য হয়ে এমন এক টাকার কথা বলল যেটা আমার জন্য দেওয়া সম্ভব নয়। সে আমাকে বলল, তুমি যদি আমাকে এত পরিমাণ টাকা দিতে পারো, তাহলে তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব। কিন্তু তার উদ্দেশ্য ছিল যে আমি ছিলাম গরিব, এত টাকা আমি জমাতেও পারবো না, দিতেও পারবো না, আর তার সাথে আমি খারাপ কাজও করতে পারবো না। এরপর দেখা গেল যে আমি কাজের মধ্যে চলে গেলাম। সেই যেই পরিমাণ টাকার কথা বলেছিল, অঙ্কের কথা বলেছিল, সেই পরিমাণ টাকা নিয়ে আমি তার কাছে হাজির হলাম। হাজির হয়ে বললাম, না, তোমার নির্ধারিত পরিমাণ আমি টাকা নিয়ে এসেছি, এবার তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। এরপরে আমি আমার চাচাতো বোনের সাথে আমার খাহেশা, কাম প্রবৃত্তি, কুপ্রবৃত্তি পূরণ করার জন্য, চাহিদা পূরণ করার জন্য আমি তার রানের উপরে উঠে বসলাম। এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলল, হে আমার চাচাতো ভাই, আমরা যেই জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে কেউ নাই, কেউ দেখে না, কিন্তু একজন আছেন যিনি আমাদেরকে দেখতেছেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি পানির নিচে যদি কেউ কোনো কথা বলে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। যদি কেউ আবদ্ধ ঘরের মধ্যে, অন্ধকার রাতের মধ্যে কেউ যদি কথা বলে, সেই কথার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারেন। এমনকি একটা কালো পিপীলিকা কালো পাথরের উপরে রাতের বেলা অন্ধকারে সে হাঁটে, সেই কালো পিপীলিকার অন্ধকার রাতের চলাফেরার পায়ের যে আওয়াজ আছে, সেই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারেন। বলেন সুবহানাল্লাহ। শুনতে পারেন কি পারেন না? এই জন্য বলতেছে যে একজন দেখেন, তিনি হলেন আল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিল, আল্লাহর ভয় ওই যুবকের ভিতরে এসে গেল। ওই যুবক বলে, হে আল্লাহ, আমি ওই সময় আপনার ভয়ে, আপনার সন্তুষ্টির জন্য আমি আমার চাচাতো বোনের সাথে কুকর্ম করি নাই, খারাপ কাজ করি নাই, আমি তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। এমনকি আমি তাকে যে টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো আমি তার কাছ থেকে ফেরত নেই নাই। আমি সেই কাজটা যদি ওই দিন আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আমাদেরকে এই কাজের বিনিময়ে এই গুহা থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন যুবকের দোয়া আমলের বদৌলতে কবুল করে নিলেন। দোয়া করতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই গুহার মুখ থেকে যে পাথর ছিল, সেই পাথরটিকে সরাইয়া দিলেন, আর তিন যুবক ওই গুহা থেকে বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করে আনলেন। 3 নম্বর বলতেছিলাম, নবীজি বলেন যে সাবারাকা কবলা হারামি, যে তুমি তোমার যৌবনকালকে বৃদ্ধ হওয়ার আগে মূল্যায়ন করো।
এই যে যৌবনকাল আছে, সেই যৌবনকালকে যুবক খারাপ কাজে ব্যয় করে নাই, আল্লাহর ভয় তার দিলের ভিতরে ঢুকেছে, সে কুকর্ম ছেড়ে দিয়ে সে চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে। এর মধ্যে একটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাকুন মান নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের সেই বিভীষিকাময় গরমের সময়, আযাবের সময়, সেই কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগা ক্বাবলা শুগলি, যে তুমি তোমার যেই সময় আছে, সুযোগ আছে, সেই সময় সুযোগকে ব্যস্ত হওয়ার আগে তুমি মূল্যায়ন করো। অনেক মানুষ আছে যৌবনকালের মধ্যে অনেক সময় থাকে, অনেক কিছু করার টাইম থাকে, সেই সময়কে মূল্যায়ন করে না। এরপরে যখন দেখা যায় তার অনেক জিনিসের প্রয়োজন, তখন আর সময় পায় না। 5 নাম্বার হলো নবীজি বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, যে তুমি তোমার হায়াতকে মৃত্যুবরণ করার পূর্বেই অমূল্য মনে করো, গনিমত মনে করো। 5 নাম্বার হলো ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, যে তুমি তোমার ধনত্বটাকে দরিদ্র হওয়ার আগে মূল্যায়ন করো। এই জন্য আমার যে ধন সম্পদ আছে সেটাকে মূল্যায়ন করতে হবে দরিদ্র হওয়ার আগে। অনেক মানুষ অযথা টাকা আছে, জুয়া খেলে নষ্ট করে দেয়, দেখা যায় মদ খেয়ে নষ্ট করে দেয়,